পরিচালনা সদস্য বিশ্বনাথ ঘোষ মহাশয়, প্রধান শিক্ষক আদমপুর প্রাথমিক বিদ্যালয়, রবীন্দ্র কোষাধ্যক্ষ শঙ্কর ঘোষ, কৃষ্ণঘাটি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাধবপুর জুনিয়র কেজিদের সহশিক্ষিকা জুইনা নাসরিন। এরপর আছে আমাদের শ্রমিক। আজ 5 সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে আমরা মাধবপুর অঞ্চল শিক্ষক সমিতির পক্ষ থেকে এই ভক্তিপূর্ণ আশ্রয়স্থলে আমরা সকলে উপস্থিত হয়েছি এবং আজকের এই দিনটি ভারতবর্ষের শিক্ষক জীবনের সাথে আমরা যারা সকলেই যুক্ত তাদের কাছে এক মহান দিন। আজকের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের একজন সুশিক্ষক, আদর্শবান শিক্ষক। সেই মহান শিক্ষকের জন্মদিনটি সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে এবং আজকেও আমরা যথাযথ মর্যাদার সাথে সেই দিনটি পালন করার চেষ্টা করছি। এই মহান দার্শনিক তথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তিরুতান্নি জেলায় জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি প্রচণ্ড মেধাবী ছিলেন এবং খুব দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেন। তাই পরিবারের সামর্থ্য অতটা ছিল না যে তাদের সন্তান শিক্ষা লাভ করে একজন সুপ্রতিষ্ঠিত হোক, সেই সামর্থ্য সেই পরিবারে ছিল। কিন্তু উনি ওনার মেধার জোরে অনেক বৃত্তি লাভ করেছিলেন। সে বৃত্তির টাকায় উনি পড়াশোনা করে সারা ভারতব্যাপী উনি যে শিক্ষার আলো ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিয়েছিলেন, সেই আলোকে পাত্র করেই আমরা বেঁচে আছি, আমাদের জীবন সুন্দরভাবে অতিক্রান্ত হচ্ছে। তারপর উনি দর্শনের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং প্রথম অধ্যাপনা শুরু করেন মহীশূর বিশ্ববিদ্যালয়ে। এমনকি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়েও উনি অধ্যাপনা করেছেন এবং ওনার এই কৃতিত্ব, ওনার এই পাণ্ডিত্যকে সম্মান জানিয়ে তৎকালীন ব্রিটিশ সরকার ওনাকে নাইটহুড উপাধি দিয়েছিলেন এবং তারপর উনি ভারতরত্ন পেয়েছিলেন। এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতি হওয়ার পর ওনার ছাত্রছাত্রীরা এবং বন্ধুবান্ধবরা ওনার জন্মদিনটা ধুমধামের সাথে পালন করতে চেয়েছিলেন, কিন্তু উনি বলেছিলেন যে আমার জন্মদিনটা যদি তোমরা সমগ্র শিক্ষক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে পারো তাহলে আমি খুব খুশি হব এবং আমার এই শিক্ষকতা জীবন সার্থক হবে। সেই দিন থেকেই এই 5 সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাই আজকের এই মহান দিনে আমরা শিক্ষকদের কতটা কৃতিত্ব আর নতুন করে বলার কিছু নেই, কারণ একজন শিক্ষক একটা ছাত্রছাত্রীর সাফল্যের দিনে যেমন তার পাশে থাকে, তার ব্যর্থতার দিনেও তাকে উৎসাহিত করে তার নতুন ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় তার সুপরামর্শ দেয়। তাই এই শিক্ষক দিবসে আমাদের সকলেই অঙ্গীকার যে আমরা আমাদের শিক্ষকদের সম্মান জ্ঞাপন করব, আমাদের গুরুজনদের যথাযোগ্য মর্যাদা সম্মান দেব এবং একে অপরকে সাহায্যের মাধ্যমে একে অপরের পাশে থেকে আমরা আমাদের
জীবনকে আগিয়ে নিয়ে যাব, যাতে সকল মানুষের এই মানব জীবন সার্থক হয়, সেই চেষ্টাই আমাদের সকলের থাকবে। এবং আমরা আশা করছি এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে শিক্ষক দিবসের মর্যাদা যথাযথভাবে আমরা যাতে পালন করতে পারি এবং আমাদের সেই শিক্ষা আমরা আমাদের ছাত্রছাত্রীদের আমরা দিয়ে থাকি এবং তার কোনো অন্যতা হয় না। আর পরিশেষে সকল উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে সম্মান, আমাদের উপস্থিত মাননীয় অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে শ্রদ্ধা ও সম্মান, এবং এখানে উপস্থিত গুরুজনদের আমি আমার অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। শিক্ষক কর্মদীপ ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সর্বপল্লী দাদাকে ওনাদের জীবন দর্শনের উপর বক্তৃতা রাখার জন্য। এরপর আজকের দিন সম্বন্ধে কিছু বলবেন আমাদের সম্মাননীয় অমর বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ মানব, ওনার কাছ থেকে আমরা বিশেষ কথা শুনে নেব। প্রথমত এই আশ্রমের সকল আবাসিক যারা গুরুজনরা আছেন তাদেরকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। আজকের এই শিক্ষক দিবসের মহান দিনে এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শিক্ষক দিবসের যে শিক্ষকদের অবদান আমাদের ছাত্রদেরকে ছোট থেকে তাদেরকে বড় করা এবং মানুষ করা এবং একজন সুনাগরিক দায়িত্ববান নাগরিক হিসাবে গড়ে তোলা, এটা নতুন করে কিছু বলার নেই। শিক্ষকদের এই যে অবদান এটা আমি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তবুও শিক্ষক মহাশয়রা তাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে নিজেদের ছেলের মতো তারা সবসময় তাদেরকে গাইড করে এবং তাদের যাতে আরও উন্নত হয় সেই প্রচেষ্টা তারা সর্বদা করে থাকে। আর আমি বিশেষ ধন্যবাদ জানাই মাধবপুর অঞ্চল প্রাথমিক শিক্ষক সমিতিকে, যারা আমাকে এই সুযোগ করে দিয়েছে এখানে আসার এবং আপনাদের সঙ্গে আমাদের আজকের এই দিনটি ভাগ করে নেওয়ার আমাকে সুযোগ করে দিয়েছে। এই যে শিক্ষক সমিতিটা আছে, তো এটা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থে নয়, এই সমিতিটা আমি দেখেছি কাজ করে সমাজের স্বার্থে। রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ উৎসব এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক যে প্রতিযোগিতা সেগুলো আয়োজন, এবং এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা এবং সেগুলোকে বাস্তবে রূপায়িত করে চলেছে এই সমিতি, এই শিক্ষক সমিতি। তো এটা আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের যে আমার সার্কেলের একটা শিক্ষক সমিতি তারা এইভাবে নিরন্তর সমাজকে উন্নতি করার জন্য প্রচেষ্টা করছে এবং তাদের এই যে মনোভাব এবং সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আজকের এই শিক্ষক দিবসে আমি আবারও আমাদের শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং এই আবাসিকের আপনারা যারা আছেন গুরুজন, তাদের জীবন যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং শান্তিময় হয়ে ওঠে কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। মহাশয়কে মাধবপুর অঞ্চল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপস্থিত করেছেন, এবং ওনার কর্মব্যস্ততা বা প্রশাসনিক দায়িত্ব বা প্রশাসনিক ব্যস্ততা না থাকলে উনি আমাদের সব প্রোগ্রামে অংশগ্রহণ করেন, এবং ওনার কাছে অনুরোধ রাখবো বা আমরা আশা রাখবো যে আগামী দিনগুলিতে উনি আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমাদের শিক্ষক দিবস উদযাপন আমরা হ্যাপি টিচার্স ডে কেক কেটে করব। আপনাদের মধ্যে একজন বা দুজন উঠে আসুন, আপনারা আজকে আপনাদের হাতেই কেক কেটে উদযাপনটা করা হবে। আসুন, উনিও থাকবেন, আসুন না, আপনাদের মধ্যে দুজন আসুন, আসুন আবাসিকদের মধ্যে আসুন, আসুন এই মুহূর্তে কেক কাটা হবে। আশাবাদ বৃদ্ধাশ্রমের
আশা বৃদ্ধাশ্রমের যারা আবাসিক আছেন তাদেরকে যে কেক কাটা চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন শিক্ষক দিবস এখানে আপনাদের আপনাদেরই নাতি নাতিরা রয়েছে সবাই ঠিক আছে। আমাদের উদ্যোক্তা কাউকে অনির্বাণ আমাদের সেক্রেটারি আপনি হ্যাঁ আমরা সেটা করে দিচ্ছি। আমাদের আজকের যে আমরা আছি আমাদের প্রোগ্রাম চলবে। আমরা ইতিমধ্যে আপনাদের সান্ধ্যআহারের জন্য ফলাহারের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমাদের আপনাদের যারা নাতি নাতনি আপনারা এদেরকে আশীর্বাদ করবেন, এনারাই আপনাদের হাতে হাতে তুলে দেবে এবং প্রণাম করবে। যাও বাবা এইগুলো ধরো তো, যাও যাও কাকু কাকু এখানে শিক্ষক দিবস পালন হচ্ছে, এর আগে কখনো হয়েছিল? না এখানে শিক্ষক দিবস এই প্রথমবার। কেমন লাগছে হঠাৎ করে এখানে শিক্ষক দিবস? ভালো লাগছে, সবাই মিলে কিছু বয়স্ক মহিলা পুরুষকে নিয়ে এক ক্যাটাগরি এবং তাদের নাতি নাতনির বয়সী ছেলেদের মেয়ে নিয়ে এসে একাত্ম হওয়াটা খুব আনন্দের ব্যাপার, খুব ভালো লাগে। এখন পরিকাঠামো কেমন আছে? আমাদের পরিকাঠামো এখন দোতলা পর্যন্ত ফুল আছে, তিনতলার কাজ চলছে, তিনতলার কাজটা কমপ্লিট হলে বলতে পারবো। অনেকেই তো আসেন, অনেক জনপ্রতিনিধিরা আসেন, তারা বলেন যেগুলো সেগুলো কি করেন? না, সবাই সব কিছু করে উঠতে পারে না, করেও কিছু কিছু না করলে বৃদ্ধাশ্রমটা চলছে, চালানো যাচ্ছে একটা কোর্স পরে আমরা তিনতলার কাজ চলছি। কতজন আবাসিক আছেন এখন? এখন আমাদের আবাসিক রানিং 26 জন, দোতলা পর্যন্ত 26 জন মহিলা পুরুষ মিলে আছে। 26 জন সবাই কিন্তু এখানে হাজিরা নেই, কেউ মেয়ের বাড়ি গেছে, কেউ মাসির বাড়ি গেছে, কেউ ডাক্তার দেখাতে গেছে, ভেলো এরকম ধরনের সবাই কিন্তু এখানে প্রেজেন্ট নেই। আপনার একটু নামটা বলে দিন। আমার নাম কৃষ্ণদাস সরকার, এইখানেই আরামবাগই বাড়ি। আমি এই জায়গাটা আরামবাগ পৌরসভাকে বৃদ্ধাশ্রম করার জন্য ডোনেশন করেছি। উদ্যোগটা হচ্ছে মাধবপুর অঞ্চল প্রাথমিক শিক্ষক সমিতি। আর শুরুতেই দু চার কথা বলি যে আমাদের হচ্ছে এই সমিতিটা হচ্ছে একটা খুব ছোট পরিসর, মানে মাধবপুর অঞ্চলের 19টা প্রাথমিক বিদ্যালয় এবং একটা শিশু শিক্ষা কেন্দ্র, ওই 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 20টা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এই সমিতির সদস্য এবং তাদেরই উদ্যোগ এবং পরিচালনায় আজকের এই কর্মসূচি। এই হিসাবে যে এখানকার আবাসিকদের সঙ্গে এখানকার যারা আছেন এনারা তো পরিবার পরিজন সব ছেড়ে এখানে আছেন, তা এনাদের সঙ্গে কিছু মুহূর্ত কিছুটা সময় যে কাটানোর আজকের এই বিশেষ দিনে আমরা মনে করি যে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা আমাদের সমিতি যে আজকের এই বিশেষ দিনে ওনাদের সঙ্গে কাটাতে পারলে, এনাদের পাশে থাকলে, এনাদেরকে কিছু উপহার বা এনাদেরকে কিছু সহযোগিতা করতে পারলে যে আমরা আমাদের দেশের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে যথাযোগ্য সম্মান জানাতে পারবো। আপনার নাম দাদা? আমার নাম অনির্বাণ ভট্টাচার্য, আমি এই শিক্ষক সমিতির বর্তমান সম্পাদক। কি কি দিলেন আপনারা? না আমরা এখানে এই জায়গাটাকে বেছে নেওয়ার জন্য আমি আরেকটা আমাদের মূল উদ্দেশ্য আছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষকতা করতে করতে আমরা দেখেছি আমাদের যে শিশুরা আছে তাদের এই কর্মব্যস্ত জীবনেতে তাদের পিতা মাতারা তাদেরকে একদম সময় দিতে পারে না। তাদের বাড়িতে কেউ রিলের নেশায় ব্যস্ত, ছেলেদেরকে কোনো সময় দিতে পারছে না। ছেলেদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য তাদের সবথেকে কাছের বন্ধু তাদের ঠাকুমা এবং দাদুদের তাদের সাথে দেওয়া দরকার। আমরা মনে করি পূর্ণ বিকাশের জন্য একটা শিশু তাদের সবথেকে
বড় ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড হিসেবে তাদের দাদু এবং ঠাকুমাদের তাদের পরিবারের সঙ্গে রাখা উচিত। আমরা আজকে সমাজকে এই বার্তাটাকে দিতে চাই, প্লিজ আপনারা আপনাদের বাবা মাকে রাখুন আপনাদের ছেলেদের গাইড ও পথ প্রদর্শক এবং সব থেকে বড় বন্ধু হিসেবে। ফোন থেকে দূরে রাখুন, আপনাদের ছেলেরা যে ভুল পথে যাচ্ছে তার সব কিছুটাই ঠিক করতে পারেন একমাত্র এনারা। আমরা জিজ্ঞেস করেছি অনেক ছেলেকে, তারা শেষ কবে বাবা মার সঙ্গে গল্প শুনেছে আমাকেও বলতে পারিনি, কিন্তু যার ঠাকুমা আছে বাড়িতে সে কিন্তু বলছে যে তারা টাপাটাপির গল্প শুনেছে, কিন্তু বাকিরা শুনেনি। আমরা সমাজের কাছে একটাই বার্তা দিতে চাই যে আমাদের এই উন্নয়নশীল দেশে বৃদ্ধাশ্রম শব্দটা আমাদের বড্ড বুকে লাগছে। এই বৃদ্ধাশ্রম শব্দ আমাদের সাথে মানানসই নয় এই সমাজের সাথে। আমরা সেই বার্তাটুকু দেওয়ার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটা বৃদ্ধাশ্রমে রেখেছি। কি কি দিলেন আজকে ওনাদের হাতে, কি তুলে দিলেন? আজকে ওনাদের জন্য আমরা মিষ্টি মুখের ব্যবস্থা করেছি, এছাড়াও আমরা ওনাদের প্রত্যেককে ফলাহারের ব্যবস্থা করেছি প্রত্যেকের জন্য। এছাড়াও এখানকার যারা আবাসিক আছেন ওনারা আমাদের মা, মাসিমা, মেসোমশাই, ওনাদেরকে যাতে একসাথে, আমরা যখন এসেছিলাম দেখেছিলাম কিছু অসুবিধে আছে, এক কাছে বসলে ওনাদের গরমে কষ্ট হয়, সেই জন্য আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের যারা মাস্টারমশাই আছে সবাই মিলে আমরা একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে গেছি, যাতে ওনারা একসঙ্গে বসে পুজো আজ একসাথে করতে পারেন, কষ্ট না হয় গরমেতে, বা একসাথে বসে ডাইনিংয়ে একসাথে খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এইটুকুই আমরা করি। আপনার নাম দাদা? আমার নাম সৌমেন মাউট, মাধবপুর অঞ্চল শিক্ষক সমিতির সভাপতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।